যতবার আমি পটল দিয়ে কোনো রেসিপি বানিয়েছি ততবার কিন্তু প্রচুর ভিউ হয়েছে। তো ১ম বারের ভিডিওটাতে তো ৩৫০ কে ইউটিউবে ভিউ পেয়েছি। তো দেখুন কতগুলো তাজা পটল নিয়েছি এবং সেটাকে এইভাবে ছিলে নিচ্ছি। বুঝতেই পারছেন আজকেও পটলের দোরমা বানাবো কিন্তু একটু অন্যরকম ভাবে। মানে পুরটা একটু অন্যরকম দেবো। তো এইভাবে ১ম এ ছালটাকে গা থেকে ছিলে নিয়েছি। তো দুদিকটা দেখুন কিভাবে কাটলাম। তো সেভাবে কেটে যেদিকটা বড় করে কেটেছিলাম সেদিকের পটল থেকে কিন্তু ভেতরের যে অংশটা রয়েছে পটলের ভেতরে যে বীজটা ওটাকে কিন্তু আমি দেখুন চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে পটলের ভেতরটা ফাঁকা করে নিচ্ছি। আর এটাকে কিন্তু ফেলে দিলে চলবে না, এটা দিয়েও রান্না হবে। তো দেখুন দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরো আমি ফাঁকা করে ফেলেছি। অন্যদিকে কিছু বাঁধাকপিকে এভাবে কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে দেখুন সাথে ২ টো আলু নিয়েছি। এই সবকটাকে কিন্তু আমি প্রেসার কুকারে এখন দিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম পুরটা একটু অন্যরকম ভাবে করব সেটাই। তো এখানে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো এটাকে সিটি মারবো ২-৩ টে। তারপর দেখুন এখানে কড়াইতে তেল, একটু হলুদ গুঁড়ো এবং একটুখানি নুন দিয়ে আমি যে পটলগুলো একটু আগেই ছিলে রাখলাম সেগুলোকে কিন্তু একটু হালকা আঁচে একটু ভেজে নেবো হালকা করে। যাতে ওই কাঁচা ভাবটা না থাকে। একটু ভাজলে টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে। এরপর কিন্তু দেখুন তুলে নিচ্ছি। প্রেসার কুকার থেকে আলুটা সিদ্ধ হয়ে যাবার পর এভাবে দেখুন আলুটাকে গ্রেড করে নিচ্ছি ওই আদা যেমনভাবে কুচি করে সেইরকম ভাবে। এরপর দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, একদম কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এবং দিয়ে দিলাম একটুখানি আদার কুচি। তো এটাকে দিয়ে একটুখানি নেড়ে তারপরেই দিয়ে দিলাম যে পটলের মানে ভেতর থেকে যে বীজগুলো বের করেছিলাম পটলের শাঁসটা, তো সেটাকে দিয়ে একটু নাড়লাম। তারপরে দিয়ে দিলাম যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা ছিল, আলুর সাথেই দিয়েছিলাম সেই বাঁধাকপিটা। তারপরে কিন্তু আরো একবার নেড়ে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ভাজা মসলা এবং একটুখানি ওই জিরের গুঁড়ো। যা থাকবে আরকি। তারপর নুন, একটু চিনি। যে মসলাগুলো আপনারা খেতে ভালোবাসেন সেগুলোই দেবেন। তারপরে দেখুন আরো একবার নেড়ে নিলাম এবং এরপরে কিন্তু সিদ্ধ করে বা গ্রেট করে রাখা যে আলুটা ছিল ওটাকে আমি হাতে করে মাখিনি গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এই যে দেখুন আমার পুর রেডি হয়ে গেছে। পুরটা কিন্তু গরম মসলা দিয়ে নামাবেন এবং তারপরে দেখুন এক করে পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে পুরটা আমি এভাবে চামচের সাহায্যে ঢোকাচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও ঢোকাতে পারবেন। ওইদিকে পটলগুলোতে পুর ভরে আমি রেডি করে নিয়েছি এবং এইদিকে কিন্তু আমি তেলের মধ্যে একটুখানি গোটা জিরে, টমেটো কুচি, আদার কুচি, একটু হলুদ গুঁড়ো, নুন এবং যেসব মসলাগুলো আপনারা দৈনন্দিন ব্যবহার করেন সেগুলো দিয়ে একটু গ্রেভি করে কষে নিয়ে তারপর জল ঢেলে আমি একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মসলাটাকে কিন্তু কিছুক্ষণ ঢেকে তারপর কিন্তু একটু ফুটিয়ে নেবেন। তারপরে এইভাবে পটলগুলো এক করে কিন্তু দিয়ে দেবেন। এইভাবে বিভিন্ন ধরনের পুর দিয়ে পটলের দোরমা বানিয়ে দেখবেন অবশ্যই সুন্দর খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।